নরসিংদী বাজারের ব্যবসায়ীর ওপর হামলা, ব্যবসায়ীদের প্রতিবাদ ও দোকানপাট বন্ধ। সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত। নরসিংদী বড় বাজারে রাকিব সরকার নামে একজন ব্যবসায়ীর ওপর হামলা হয়েছে। এটি শুক্রবার জুলাই ১১ বিকেল ৩:৩০টার দিকে ঘটেছে। হামলার স্থানটি বাজারে সুতাপট্টি মোড়। হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে। রাকিব সরকার বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের ছেলে। অভিযোগ হয়েছে যে এই হামলার পেছনে ছিলেন নরসিংদী সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হান্নান সরকারের ছেলে, বর্তমান বাজার ইজারাদার সিজার সরকার, তার অনুসারী সাটিরপাড়ার চিহ্নিত সন্ত্রাসী সবুজ এবং আরও ১০-১২ জন অজ্ঞাত সন্ত্রাসী। চাঁদাবাজদেরকে নরসিংদী বাজারে ঢুকানো হয়েছে। তার প্রতিবাদ করার কারণে ব্যবসায়ীদের উপরে আঘাত করা হয়েছে। আমরা এই আঘাতের পরিপ্রেক্ষিতে মাগরিবের পর আমরা বসবো, বাজারকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, বাজারকে কিভাবে শান্ত রাখা যায়, আমাদের পুঁজি কিভাবে হেফাজত করা যায়, আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে সঠিকভাবে ব্যাপারে আমরা বলবো। আমি সমস্ত বাজারের প্রতি সম্পাদককে বলবো, যার যার পূর্তি থেকে লোক নিয়ে মাগরিবের পর আপনারা বণিক সমিতির কার্যালয়ের সম্মুখে আসবেন। আমরা আমাদের সিদ্ধান্ত দেব। প্রশাসন যদি সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়, তাহলে আজকে তো সাজা আছে, আগামীকাল হবে যাবে না, কাল যাবে না, সঙ্গীকে ছাড়া যাবে না। আপনার ৫ তারিখের পর সারা বাংলাদেশে নদী সদরেও বিভিন্ন জায়গাতে চাকরি হয়েছে, এখনো হচ্ছে। হ্যাঁ, ঘটনা শুরু হয়েছিল শুক্রবার সকালে, যখন বাজার ইজারাদার সিজার সরকার বাজারের গাছ বিক্রেতাদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য লোক পাঠিয়েছিলেন। বাজারের বণিক সমিতির সভাপতি বাবুল সরকারকে যখন এই বিষয়ে জানানো হয়, তিনি বলেন যে পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষেই খাজনা আদায় করা হবে। কিন্তু কিছুক্ষণ পরে আবারও খাজনার জন্য লোক পাঠানো হয়। তখন রাকিব সরকারের সঙ্গে সেই লোকদের তর্কাতর্কি হয়। শুক্রবার বিকাল ৩:৩০টার দিকে রাকিব সরকার বকেয়া টাকা আদায়ের রসিদ হাতে নিয়ে বের হন। তখনই সন্ত্রাসী সবুজের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সিজার সরকারের গদিতে এবং মারধর করে। তারা রাকিবের সাথে থাকা প্রায় ১৮ লাখ টাকা, মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ রসিদ ছিনিয়ে নেয়। এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা বাজার জুড়ে তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। যদি দাবি মানা না হয়, তবে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে। আগামী ৯ আগস্ট নরসিংদী বাজার বণিক সমিতি নির্বাচন হওয়া রয়েছে। এই সময়ে এমন সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যবসায়ীরা বেশ শঙ্কিত এবং ক্ষুব্ধ। তাদের মধ্যে এখন নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে এবং তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছে।